আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের ভিতরে বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাযীনা ইউকিমুনাস সালাতা ওয়া মিম্মা রাযাকনাহুম, যারা নামাজ প্রতিষ্ঠা করবে ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং আমি আল্লাহ পাক রব্বুল আলামিন যে রিজিক দিয়েছি এই রিজিক থেকে তারা খরচ করবে। এই দুই গুণের অধিকারী যারা হবে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে 4টা পুরস্কার দিব। কয়টা পুরস্কার? 4টা পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দেওয়ার ওয়াদা করেছেন। 1 নম্বর পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, তারা হচ্ছে প্রকৃত মুমিন। প্রকৃত মুমিন, প্রকৃত মুমিন হিসেবে তাদেরকে সাব্যস্ত করেছেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা সমাজের বুকে নামাজ প্রতিষ্ঠা করবে, যারা নিজেদের নামাজের প্রতি যত্নবান হবে, নামাজের হেফাজত করবে, সময় মতো নামাজ আদায় করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রকৃত মুমিন হিসেবে সার্টিফিকেট দিয়ে দিলাম। বলেন সুবহানাল্লাহ। তারা প্রকৃত মুমিন হতে হলে কি করতে হবে? নামাজ পড়তে হবে। এই সার্টিফিকেট দিয়েছেন কে? কথা বলে। এই সার্টিফিকেট আমার আল্লাহ পাক রব্বুল আলামিন দিয়ে দিয়েছেন। উলাইকা হুমুল মুমিনুনা হাক্কান লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম। 2 নম্বর পুরস্কার আমার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন লাহুম দারাজাতুন ইনদা রাব্বিহিম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তাদের মর্যাদাকে বাড়িয়ে নিলাম। বলেন সুবহানাল্লাহ। মর্যাদা বাড়িয়ে দেবেন কে? হ্যাঁ, পড়তে হবে কি? নামাজ পড়তে হবে। এই নামাজ পড়ার কারণে আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা বাড়িয়ে দেবেন। আমরা তো এমপিদেরকে সম্মান দেই, কিন্তু আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এমপি মন্ত্রী হতে গেলে কোটি কোটি টাকা খরচ করতে হবে, কিন্তু আমি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নামাজ পড়া, নামাজের বদলতে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আমি দুনিয়ার ভিতরে কোই এমপি মন্ত্রী হওয়া লাগবে না, কোটি কোটি টাকা খরচ করাও লাগবে না। আমি আল্লাহ পাকের হুকুম যদি তুমি পালন করো, 5 ওয়াক্ত নামাজ যদি ঠিকঠাক মতো আদায় করো, তাহলে দুনিয়ার ভিতরে সব থেকে মর্যাদাবান আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে দিয়ে দিলাম। এমপি মন্ত্রিত্ব হওয়া লাগবে, মর্যাদা যদি পাইতে হয় আল্লাহ পাক রব্বুল আলামিন মর্যাদা দেওয়ার মালিক কে? আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন কুলিল্লাহুম্মা মালিকাল মুলকি তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা। আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান সম্মানের আসন দেন, যাকে চান সম্মানের আসন দেন, আবার যাকে চান সম্মানের আসন থেকে নামিয়ে গেছেন না? হ্যাঁ, এই কতদিন আগে, এই তো বছরখানেক আগেই যে সমস্ত নেতা নেতারা যাদের পিছনে পুলিশ কি লাল গালিচা বিছিয়ে তাদেরকে সম্মাননা দিয়েছেন, আজকে তাদের গলায় রশি বেঁধে এ জেলখানা থেকে এ জেলখানা, এই কোর্টের থেকে ও কোর্টে নিয়ে যাওয়া হচ্ছে। এজন্য সম্মান দেওয়ার মালিককে কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন যাকে চান সম্মান দেন, আবার যাকে চান জিল্লতির জুতা মারে। কথা বলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন যারা নামাজ পড়বা তাদেরকে আমি আল্লাহ পাক রব্বুল আলামিন 1 নম্বর পুরস্কার হচ্ছে দুনিয়ার জমিনে আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে প্রকৃত মুমিনের সার্টিফিকেট দিয়ে দেন। 2 নম্বর পুরস্কার আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন দারাজাতুন ইনদা রাব্বিহিম, দুনিয়ার রাজা বাদশার মর্যাদা নয়, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে মর্যাদা দিয়ে দিলাম। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়া মাগফিরা। 3 নম্বরে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন
যারা নামাজ আদায় করবা, আমার হুকুম আহকাম পালন করবা, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করে দিলাম। আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে ক্ষমা করে দেন, দুনিয়ার মানুষ যদিও যত লাঞ্ছনা ভৎসনা যত গীবত শেখায়ত করুক, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন যদি আমাকে আপনাকে ক্ষমা করে দেন, দুনিয়ার এই লাঞ্ছনা আমাদের কোনো কিছু করতে পারবে? হ্যাঁ, এই জন্য ক্ষমা পাইতে হবে যার কাছ থেকে। দুনিয়ার সব মানুষ যদি আপনাকে ভালোবাসে, কিন্তু আমার আল্লাহ পাকের সন্তুষ্টি অর্জন করতে যদি না পারো, তাহলে এই দুনিয়ার সমস্ত মানুষের ভালোবাসা তোমার কোনো কাজে আসবে না। আর দুনিয়ার সমস্ত মানুষদের তোমাকে লাঞ্ছনা করে, তোমাকে গালি গালান খায়, আর আল্লাহ পাক রব্বুল আলামিন যদি তোমাকে মাফ করে দেয়, তাহলে পারে দুনিয়ার ওই লাঞ্ছনা তোমার কোনো ক্ষতি করতে পারবে না। কথা বলে ঠিক কিনা? এই জন্য সম্মান পেতে হবে কার কাছ থেকে? আল্লাহ রাব্বুল আলামিনের কাছে সম্মান যদি পেতে হয়, তাহলে আমার আপনার কাজ হচ্ছে কি করা? নামাজ পড়া। এজন্য নামাজের অনেক দাম। আল্লাহ পাক রব্বুল আলামিন 4 নাম্বার পুরস্কার হিসেবে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ওয়া মাগফিরাতুন ওয়া রিজকুন কারীম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা নামাজ পড়বা ঠিকঠাক মতো, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে সম্মানজনক রিজিকের ব্যবস্থা করে দেব। বলেন না সুবহানাল্লাহ। সম্মানজনক রিজিকের ব্যবস্থা কে করে দেবে? আল্লাহ পাক রব্বুল আলামিন। কাজ কি? নামাজ। এই নামাজ যদি আমরা ঠিকঠাক মতো আদায় করতে পারি, নামাজের জন্য প্রমাণ করতে পারি, নামাজের হেফাজত করতে পারি, সময় মতো নামাজটা যদি ঠিকঠাক মতো আদায় করতে পারি,